আর ভালো লাগতেছে না। অফিস না থাকতে সারাদিন বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। কিছু একটা খাইতে মন চাইতেছে, অনেক ক্ষুধা লাগছে। মাকে যা বলি কিছু একটা বানাই দিতে। মা একটু তালের পিঠা বানাই দিবেন, অনেক তালের পিঠা খাইতে মন চাইতেছে। ঠিক আছে, তাও দিছি চিনি নারকেল। এটার মধ্যে আর কিছু দিবেন মা? দুধ, কি দুধ দিবেন? প্রাণ দুধ। প্রাণ দুধ। ও মাই গড, আমার মাও প্রাণের ফ্রেন্ড হয়ে গেছে। দুধ পরিমাণ মতো দুধ দিয়ে দিবে। আজকে আমাকে স্পেশালভাবে মা হচ্ছে যে তালের পিঠা বানায় দিবে, নারিকেল, চিনি, দুধ, তাল এবং চালের গুঁড়া দিয়ে। এখন পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এত লোভনীয় দেখতে, কি সুন্দর হয়েছে। আর এক একটা পিঠা পুরা ফুলকো ফুলকো ভাব আসছে। গাইস, এতগুলা পিঠা হয়ে গেছে, আরও কিছু হচ্ছে চুলাতে রয়ে গেছে। তো আমি পিঠার এখন টেস্ট করব। আমি কখনো হচ্ছে দুধ দিয়ে হচ্ছে তালের পিঠা বানাই নাই আমার আম্মা। তারপর হচ্ছে যে এইবারই প্রথম বানাইছে, তো আপনাদের সাথে শেয়ার করব যে আসলে দুধ দিলে কেমন মজা হয়। তো এইটা একটু তেল তেলে ভাব, যদিও ডায়েটে আছি তাও হচ্ছে তালে পিঠা খাইতে মন চাইছে, তাই খাচ্ছি। দেখেন প্রত্যেকটা এত সফট হয়েছে, এত সফট হয়েছে যা বলার বাইরে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। এটার মধ্যে দুধের ফ্লেভার আসতেছে, নারিকেলের ফ্লেভার আসতেছে, ইভেন হচ্ছে গিয়ে তালের ফ্লেভার আসতেছে। একটা পিঠাতে 3 ধরনের ফ্লেভার আসতেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা হচ্ছে চিনি, নারিকেল, তাল তো দিবেনই, সাথে একটু দুধ দিবেন, সাথে প্রাণের একটু দুধ দিয়ে দিবেন। অনেক মজা হয়েছে। আমার আম্মাকে অনেক অনেক ধন্যবাদ এত মজা করে আমাকে একটা পিঠা খাওয়ানোর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।